Oke saya. Oke. वो लोग ऑटोमेटिक निकल के आ रहे हैं। Rumah saya di tam. Rumah saya di atas. Ini nih. Zoom. Balik kayak itu tuh bapak. Kamu tahu apa di dalam deh? Betul mana? Arti betul. Lagay ito. Magabay. Hoy, magabay. Bakit ba? हाँ. रास्ता घूमता में भी घूम के रखी रास्ता से इधर पहले इधर से रुकिए आप लोग बैठिए आराम से उतर देगा आराम से आराम से ये mau kota Kemana mau? Jual belat. बच्चे हैं उनको पसंद फोटो सामने लगी आ रहे एडवांस देखो उनको फिक्स है दिलीप कैंप
চালু হয়েছে, ছোট বড় আছে, কিছু অঙ্গনওয়াড়ি সেন্টার, কিছু স্কুল, বড় স্কুলে, আবার কিছু ক্লাব গড়েও আমাদের শেল্টার নিয়েছে, যেমন ফরেস্ট অফিস, যেখানে যেখানে একটু সুবিধা আছে, নগর পঞ্চায়েতের কিছু ওয়ার্ড অফিস, ওইখানেও আমরা শরণার্থী মানে যে শেল্টারের জন্য বন্যা দুর্গতদের আমরা ওইখানে আশ্রয় দিয়েছি। এবং আমরা কিছু কিছু জায়গাতে সেন্ট্রালি খাওয়ার করেও তাদেরকে পৌঁছে দেওয়া হচ্ছে। আমাদের মেডিকেল টিম তৈরি আছে, আমি সিএমওকে বলেছি এবং অলরেডি মেডিকেল টিম বেরিয়ে গেছে। আমরা 10-12টা মেডিকেল টিম আমরা করেছি, যে যাতে মেডিকেল টিম প্রত্যেকটা ক্যাম্পে তারা ভিজিট করেন এবং তাদের পরিষেবা প্রদান করেন। আপনি কতটা ঘুরতে গেলেন? আমরা এখন পর্যন্ত আমি 15-20টা ক্যাম্প আমি ঘুরেছি। আর সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে আমার উদ্ধারটা যাতে ভালোভাবে হয়, সেটাই আমি প্রধান ভাবে চেষ্টা করছি, সর্বতভাবে যাতে উদ্ধার কাজটা ভালোভাবে থাকে, ওইটাকে আমার তদারকি করা হচ্ছে। সকাল থেকে মনিটরিং করা হচ্ছে যে আমাদের চারিদিকে রাবার বোট এবং উদ্ধারকারী টিম যাতে পাঠানো যায়, এই ব্যবস্থাটা আমরা করছি। রাবার বোট কটাতে হয়েছে? আমাদের এখন পর্যন্ত প্রায় 14টার মতো রাবার বোট বিভিন্নভাবে কাজ করছে। আরও যাওয়া মানে যেখানে প্রয়োজন আমরা এখানে উদ্ধার শেষ হওয়ার পরে আরেক জায়গায় নিয়ে যাচ্ছি। এটা তো শাটেল করা হচ্ছে, এখানে শেষ হয় এখন আমাদের ঝুলন্ত ব্রিজে কাজ চলছে। ঝুলন্ত ব্রিজে অনেকটা উদ্ধার কাজ শেষ হয়েছে, এখন আমরা পাঠিয়ে দিয়েছি চন্দ্রপুরে অলরেডি আগে থেকে কাজ করছে। এরকম যেখানে যেখানে আমরা খবর পাচ্ছি, কন্ট্রোল রুম থেকে মোবিলাইজ করে আমরা সারা মানে আগরতলা শহরে যেখানে জলমগ্ন আছে সেখান থেকে আমরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছি। এখন অবধি নিখোঁজ বা মৃত্যুর কোনো সম্ভাবনা? না, কোনো সম্ভাবনা নেই। আমরা 4 দিনের শিশুকেও উদ্ধার করেছি, খবর পেয়েছি, আমরা ওইখানে তুরন্ত পাঠিয়ে দিয়ে উদ্ধার করে নিয়ে আসি। আসলে সমস্যাটা একটা হচ্ছে যে মানুষ শেষ অবধি বাড়িতে অপেক্ষা করে, তাহলে আরেকটু আগে আমরা সংকেত দেওয়ার পরেও যদি চলে আসছে তাহলে অনেকটা ইজি হতো। যাই হোক, মানুষ তার সম্পত্তির জন্য অপেক্ষা করতেই চায়, তবে আমরা চেষ্টা করছি তাদেরকে নিয়ে আসার জন্য। এখন পর্যন্ত এরকম কোনো মানে দুর্ঘটনার খবর নেই আমাদের। প্রশাসন থেকে আগাম কোনো সতর্কবার্তা দেওয়া হয়েছে? হ্যাঁ, এটা আগাম সতর্কবার্তা হয়েছে। আমরা গত 3 দিন ধরে আমরা ঘোরাঘুরি করছি, ডিএম সাহেব ঘুরছে সমস্ত এলাকা, আমরা বিপদমূলক। কালকেও আমরা সারাদিন ঘুরেছি, কিন্তু জলটা তো কালকে রাত্রে শেষ রাত্রের দিকে এটা বেড়েছে এবং সকাল দিকে জলটা বেড়েছে। সকাল থেকে আমাদের উদ্ধার কাজ চলছে। আমরা ত্রিপুরা পুলিশের যে ডিজাস্টার টিম আছে এখানে কাজ করছে, 2nd ব্যাটালিয়ন থেকে এসছেন। এখানে একটা আমরা বোট নামিয়েছি। এখন আপাতত ওলদাখাল এরিয়ার যাদের যাদের বাড়ি জলমগ্ন হয়ে গেছে ওনাদেরকে ইভাকুয়েট করা হচ্ছে এবং এখানে চন্দ্রপুর বিপণী বিতানের উপরতলাটা খালি করা হচ্ছে। এবং আরেকটা রিলিফ ক্যাম্প আছে আপনার স্বামী দয়ানন্দ স্কুলে। এখন পর্যন্ত আমার কাছে যা খবর আছে অ্যাপ্রক্সিমেটলি 50 জনের মতো লোক ওইখানটায় যাচ্ছে। কয়টায় বুট লাগানো হয়েছে? এখানে একটা এনডিআরএফের ওরা কাজ করছে, শ্রীলঙ্কা বস্তি ওই দিক থেকে আনছে। এখানে একটা বোট নামানো হচ্ছে, ওইখানটাও আছে। কতজনকে রেস্কিউ করা হয়েছে? এখন আপাতত আমার কাছে যা খবর আছে ওই চন্দ্রপুর এলাকা থেকে অ্যারাউন্ড 50 জনের মতো ওই দয়ানন্দ স্কুলে গেছেন ওরা। আর এখান থেকে এখন আনা হচ্ছে। জলের নাম্বারটা আমি দিচ্ছি একটু। জল কি কমছে না বাড়ছে? এখন পর্যন্ত তো বাড়ছে, আগে এখন 10.52 যেটা ক্রিটিক্যাল লেভেলের উপরে আছে। ধলেশ্বরের যেটা হাওড়া নদীর যেটা লেভেল, এটা সকাল 10টায় এটার লেটেস্ট ছিল 10.52 মিটার। জলের পরিমাণটা বাড়ছে? হ্যাঁ, জলের পরিমাণ সকাল থেকে বেড়েছে। 8টার সময় যেমন 10.43 ছিল, এখন আরও এটা বেড়ে 10টার সময় 10.52 হয়েছে। থ্যাংক ইউ।